সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলতে দুটিকে বোঝায়। এর একটি পারমাণবিক বোমা, অন্যটি হাইড্রোজেন বোমা। পারমাণবিক বোমার শক্তির কথা তো দুনিয়া জুড়ে স্বীকৃত। এবার হাইড্রোজেন বোমা বানিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে দুনিয়া জুড়ে। শুধু বানিয়েই ক্ষান্ত হয়নি, বরং এর সফল পরীক্ষাও চালিয়েছে দেশটি। প্রশ্ন হচ্ছে, কোন দেশ এই হাইড্রোজেন বোমা বানালো? হাইড্রোজেন বোমা কতটা শক্তিশালী? এর ফলে আমেরিকা কি চাপে পড়বে? এসবের আদ্যপাদ্য নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী হাইড্রোজেন বোমা। এর আরেক নাম থার্মোনিউক্লিয়ার বোমা। হাইড্রোজেনের আইসোটোপের নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে এই বোমা কাজ করে। এই বোমা বিস্ফোরণের ফলে যে উত্তাপ তৈরি হয় সেটি সূর্যের মধ্যস্থিত শক্তি সমান। এখনো পর্যন্ত হাইড্রোজেন বোমা কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। হাইড্রোজেন বোমা দুই প্রক্রিয়ায় বিস্ফোরণ হয়। প্রথমে নিউক্লিয়ার বিস্ফোরণ হয়, এর ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তারপর সেটি নিউক্লিয়ার ফিউশনে উত্তীপ্ত হয়। এর ফলে পুরো প্রক্রিয়ায় বিশাল বিস্ফোরণ ঘটে। বর্তমানে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ তুঙ্গে। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতে নারাজ। এমন পরিস্থিতির মাঝে বিশাল বিস্ফোরণ ঘটিয়ে দুনিয়াকে রীতিমতো চমকে দিয়েছে চীন। হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। এটি নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি ক্লিন এনার্জি বিস্ফোরক হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থা বিএসএসসির 705 গবেষণা ইনস্টিটিউট বোমাটি তৈরি করেছে। বোমাটির ওজন মাত্র 2 কেজি। এতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রেট নামের একটি কঠিন হাইড্রোজেন ভিত্তিক উপাদান, যা প্রচলিত ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে। পরীক্ষায় দেখা গেছে, বিস্ফোরণের সময় উপাদানটি দ্রুত গরম হয়ে হাইড্রোজেন গ্যাস ছাড়ে, যা জ্বলে 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার আগুন তৈরি করে এবং তা প্রায় 2 সেকেন্ড ধরে স্থায়ী হয়, যা টিএনটি বিস্ফোরণের তুলনায় 15 গুণ বেশি সময় ধরে চলে। বিস্ফোরণে তৈরি তাপ সহজেই অ্যালুমিনিয়াম গলিয়ে দিতে পারে এবং বিস্ফোরণের তীব্রতা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট এলাকায় সমান ধ্বংস ঘটাতে সক্ষম হয়, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা। জার্নাল অফ প্রজেক্টাইলস, রকেটস, মিসাইলস অ্যান্ড গাইডেন্স পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পরীক্ষার সময় বোমার 2 মিটার দূরে চাপের পরিমাণ ছিল 428.43 কিলোপাস্কাল। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার তাইওয়ান সহ দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে এই ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র চীনকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করে তুলবে, আর এতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও এগিয়ে গেল বলে মনে করছেন তারা। অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি বাস্তবায়ন করতে দেবে না যুক্তরাষ্ট্র। ঠিক তখন চীনের এমন হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা নতুন করে ভাবিয়ে তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। ইরান যদি পরমাণু কর্মসূচিতে সফল হয়, চীন রাশিয়ার সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করে জোটবদ্ধ হয়, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য মহা বিপদের কারণ। আর এতেই আমেরিকার বিপদ দেখা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।